তো আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে আমাদের কার্যক্রম শুরু করে দিয়েছি। তো আমরা কালেকশনও ব্যাপক করেছি। হলো যে রমজান মাসে গুনাহ মাফ করার জন্য, তো মানুষের অনেক গুনাহ থাকার কারণে তাদের গুনাহ মাফ করার জন্য এগুলো লাগানোর উদ্যোগ নিয়েছি আমরা ইজমা ফাউন্ডেশনের পক্ষ থেকে। তো অনেক সময় আমাদের জিকিরগুলো মনে থাকে না, অথবা নানান রকম প্রেশানের ভিতরে থাকি, যে বিদায় আমরা মনে রাখতে পারি না। সেই বিদায় আমরা রাস্তার প্রতিটা কানায় কানায় এই আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ছোটোখাটো জিকিরগুলো আমরা ব্যানারের মতো তৈরি করে লাগিয়ে দিয়েছি। তো এটা নিয়ে অনেকেই সমালোচনা করতেছে যে এটা নিয়ে মানুষ ভাবতেছে যে এটা জামাত ইসলামের পক্ষ থেকে দিয়েছে কিনা। এটা রাজনীতির সময় যদিও লাগানো হয়েছে, যদিও কিছু করার নাই। তো রাজনীতির সময় লাগানো হয়েছে, তার কারণ হচ্ছে সামনেই রমজান এসে গেছে। তো আমরা সেই রমজানের উদ্যোগেই লাগাইছি। তো কিছু মানুষ ভাবছে এটা জামাত ইসলামের পক্ষ থেকে এসেছে, কিন্তু এটা জামাত ইসলামের পক্ষ থেকে আসে নাই, এটা ইজমা ফাউন্ডেশনের পক্ষ থেকে এসেছে। তো মুমিনদের হৃদয়ে যেন কোনো দুর্বলতা থাকে না, যে ঈমান দুর্বল হয়ে যাবে, এরকম কোনো দুর্বলতা থাকে না। সেই বিদায় আমরা এই জিকিরগুলো তৈরি করে গাছে লিফলেট অনুসারে লাগিয়ে দিয়েছি। তো মানুষের দেখলেও জিকিরগুলো উচ্চারণ করতে অসুবিধা হবে না, বরং সুবিধা হবে। তো আস্তাগফিরুল্লাহ যদি কোনো গাছে লেখা দেখে, তো তার পড়তেও অনেক সুবিধা হবে। আস্তাগফিরুল্লাহ, তো একবার আস্তাগফিরুল্লাহ বলার কারণে রমজান মাসে তার কতটুকু পরিমাণে গুনাহ মুছে যাবে এবং কতটুকু পরিমাণে গুনাহ থাকবে, সেই হাদিস সম্পর্কে যদি আর কোনো ব্যক্তি জানে, তাইলে এরকম কোনো কথাও বলতে পারে না।